হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিবিপিবিইউ। যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি তোমাদের মেজর ফোরের সিলেবাস। ওকে, তোমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়া রয়েছে 1757 থেকে 1857, অর্থাৎ 1757 থেকে শুরু করে 1857 পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস কিন্তু তোমাদের পড়তে হবে এই বছর। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও বা ক্লাস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মাত্র 499 টাকা। এবার এই 499 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ সমস্ত পুরো প্যাকেজিংটা। তো চলো শুরু করছি দেরি না করে আজকের এই ক্লাসটি। তো স্টুডেন্টস, প্রথমত তোমাদের বলবো যে সোর্সেস অ্যান্ড হিস্টোগ্রাফি কিন্তু তোমাদের রয়েছে এখানে মেজর ফোরে। কি কি পড়তে হবে? যে আধুনিক যুগের ইতিহাসের যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে সেই বিভিন্ন উপাদানগুলো পড়বে তোমরা, এবং বিভিন্ন অ্যাপ্রোচেসগুলো যেগুলো রয়েছে সেগুলোও পড়বে। এবার অ্যাপ্রোচেসের মধ্যে মনে করো তোমার জাতীয়তাবাদী ঘরানা, তারপরে তোমার বললো সাবালটান হিস্ট্রি, মার্কসিস্ট হিস্ট্রি, এই সমস্ত বিষয়গুলো তোমরা পড়বে। ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান, ইম্পিয়ারিয়ালিস্ট হিস্টোরিয়ান, মানে সাম্রাজ্যবাদী যারা ঐতিহাসিক আছে তাদের যে ঘরানা আছে সেগুলো সম্পর্কে তোমরা পড়বে। এছাড়া বিভিন্ন সোর্সেস বা উপাদানগুলো সম্পর্কে তোমরা পড়বে, আধুনিক যুগের ইতিহাসের যে উপাদানগুলো সেগুলো। এবার তোমরা আরও কি কি পড়বে সেগুলো একটু বলে দিই। দেখো, এখানে তোমরা পড়বে পলাশির যুদ্ধ পড়বে, বক্সারের যুদ্ধ পড়বে, দেওয়ানি লাভটা পড়বে এবং তার গুরুত্বটা পড়বে। অ্যাংলো মহীশূর রিলেশনস বলতে গেলে ইঙ্গো মহীশূর যুদ্ধ, অর্থাৎ ইংরেজদের সঙ্গে মহীশূরের রাজার যে সম্পর্ক সেগুলো সম্পর্ক বা কনফ্লিক্ট যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে। অ্যাংলো মারাঠা সম্পর্ক, অ্যাংলো শিখ সম্পর্ক, সাবসিডারি অ্যালায়েন্স মানে অধীনতামূলক মিত্রতা নীতি, ডক্ট্রিন অফ ল্যাপস মানে সত্যবিলোপ নীতি, এই দুটোই তোমরা কিন্তু পড়বে খুব ভালোভাবে। 1857 কিছু এখানে আগে আমরা যে রেগুলেশন অ্যাক্ট আছে সেটা পড়বো 1772, পিটের ভারত শাসন আইন পড়বো 1784, এবং চার্টার অ্যাক্ট সম্পর্কেও কিন্তু আমরা পড়বো। এবার রয়েছে ওরিয়েন্টালিজম, বিশেষ করে তোমার যেটাকে আমরা প্রাচ্যবাদ বলি, দেন উপযোগিতাবাদ, দেন মিশনারিজদের যে ধর্মান্তরকরণ আছে সেই ধর্মান্তরকরণ বা ধর্মপ্রচার সম্পর্কেও কিন্তু আমরা পড়বো। নেক্সট রয়েছে কোম্পানির কিছু রুল সম্পর্কে আমরা পড়বো, ইকোনমি আন্ডার দ্য কোম্পানিস রুল। এখানে কি কি পড়বো আমরা? সম্পদের বহির্গমন, এখানে আমরা বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা, যেমন চিরস্থায়ী, মহলওয়ারি, 10 শালা বন্দোবস্ত, 5 শালা বন্দোবস্ত, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে রাউতোয়ারি বন্দোবস্ত ইত্যাদি বন্দোবস্তগুলো সম্পর্কে আমরা এখানে পড়বো। ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে অবশিল্পায়ন সম্পর্কে আমরা পড়বো, অবশিল্পায়নের কারণ এবং তার ডিবেটগুলো সম্পর্কে কিন্তু আমরা ডিটেলসে পড়বো। কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, বিশেষ করে যে আমাদের কৃষির বাণিজ্যিকীকরণ আছে সেটা সম্পর্কে আমরা পড়বো, এবং ভারতের রেলপথের বিস্তার সম্পর্কে আমরা পড়বো, যেটা লর্ড ডালহৌসি করেছিল, লর্ড ডালহৌসির নেতৃত্বে, সেগুলো সম্পর্কে আমরা পড়বো। এবার রয়েছে কিছু, এখানে রয়েছে সোসাইটি আন্ডার কোম্পানিস রুল, এখানে আমরা পড়বো এডুকেশন সিস্টেম, এখানে আমরা কি করে ওয়েস্টার্ন এডুকেশন মানে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটলো মিশনারিদের দ্বারা, অ্যাংলিস্ট ওরিয়েন্টালিস্ট মানে প্রাচ্য পাশ্চাত্যবাদী কন্ট্রোভার্সি মানে বিতর্ক আমরা পড়বো, মেকলে মিনিট পড়বো, এবং উডের ডেসপ্যাচ সম্পর্কেও আমরা পড়বো এখানে। দেন বিভিন্ন সংবাদপত্র বা প্রেস সম্পর্কে আমরা পড়বো, এবং তাদের দ্বারা যে সোসাইটির উপরে বা মানে আমাদের সমাজ এবং সংস্কৃতির উপরে কি প্রভাব পড়েছিল সেগুলো সম্পর্কে আমরা পড়বো। সোশ্যাল রিফর্ম মুভমেন্টস, এখানে রয়েছে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজিও, এদের তিনজনের ব্যাপারে আমরা পড়বো। এখান থেকে কিন্তু একটা বড় প্রশ্ন তোমাদের আসবে, খুবই গুরুত্বপূর্ণ এই পার্টটা। দেন রেনেসাস মানে নবজাগরণের নেচার, আমরা প্রকৃতি পড়বো, এবং লিমিটেশন মানে এর সীমাবদ্ধতা সম্পর্কেও আমরা পড়বো। পপুলার রেসিস্টেন্স, অর্থাৎ এখানে আমরা পড়বো সন্ন্যাসী অ্যান্ড ফকির বিদ্রোহ সম্পর্কে আমরা পড়বো, ওয়াহাবি ফরাজি আন্দোলন সম্পর্কে আমরা পড়বো, সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আমরা পড়বো, এবং আমরা পড়বো মহাবিদ্রোহের কোন কোন পার্টগুলো, কজেস মানে কারণ, নেচার মানে প্রকৃতি, এবং ফেলিয়ার মানে মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ সম্পর্কে আমরা পড়বো। তো স্টুডেন্টস, এই ছিল আজকের সিলেবাস, খুব ভালো করে তোমরা অবশ্যই পড়ো,
এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি। তোমরা যদি অনলাইনে নোটস পত্র পেতে চাও, সমস্ত কিছুর জন্য যোগাযোগ করো আমাদের সঙ্গে। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।